ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রী নারায়ণ। এই পর্ব থেকে জানব বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ফর্দ, মন্ত্র এবং সম্পূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে বাড়িতে আপনি পূজা করলে ফল পাবেন হাতে নাতে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। এই বছর বৈশাখী পূর্ণিমা বা বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে 1 মে 2026 শুক্রবার। বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিন কী করবেন, কী খাবেন এবং কী নিষেধ, এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো। বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বৈশাখী পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং শুভ একটি দিন। এই দিনে অনেকের বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়ে থাকে। বুদ্ধ পূর্ণিমার আগেই জেনে নেব সত্যনারায়ণ পূজার ফর্দ, মন্ত্র এবং সহজ সরল পদ্ধতি। কোনো কারণে পুরোহিত দ্বারা পূজা করতে সমর্থ না হলে অবশ্যই এই সহজ সরল পদ্ধতি এবং উপকরণ, নিয়ম, মন্ত্র এগুলি জেনে পুজো করলে আপনারা বাড়িতেও সহজ সরলভাবে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা করতে পারবেন। প্রথমেই আলোচনা করব শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার উপকরণ বা ফর্দমালা সম্পর্কে। পূজার প্রধান সামগ্রী: নারায়ণ শিলা বা ছবি বা মূর্তি, নারায়ণ বা বিষ্ণু, লক্ষ্মী এবং গণেশের ছবি বা মূর্তি, ঘট ও আম্রপল্লব, একটি তামার বা পিতলের ঘট, কলস এবং 5টি আম্রপল্লব বা নারকেল, বস্ত্র, নারায়ণের জন্য হলুদ, লক্ষ্মীর জন্য লাল এবং গণেশের জন্য যে কোনো পবিত্র বস্ত্র, চেলি কাপড়। পূজার আসন: পুরোহিতের বসার জন্য বা পুজো করতে বসার জন্য পিঁড়ি বা আসন। নৈবেদ্য ও ভোগের উপকরণ: সিন্নি ও প্রসাদ, আটা বা ময়দা, দুধ, কলা, চিনি, গুড় এবং ঘি দিয়ে মাখানো একটি বিশেষ প্রসাদ। ফল ও মিষ্টি: 5, 7 বা 9 রকমের মরশুমি ফল এবং মিষ্টান্ন। পঞ্চামৃত: দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশ্রিত একটি বিশেষ মিশ্রণ। অন্যান্য উপকরণের মধ্যে নারকেল 2টি, একটি ঘটের জন্য এবং একটি ভাঙার জন্য, বাতাসা, পান, সুপারি, শুকনো ফল। পূজার সাধারণ সামগ্রী: পুষ্প ও পত্র, গাঁদা, পদ্ম, তুলসী পাতা। নারায়ণ পূজায় তুলসী পাতা অপরিহার্য। চন্দনকাই, হলুদ ও সাদা, ধূপকাঠি, কর্পূর, প্রদীপ, ঘি বা তেলের। পূজা সামগ্রী: সিন্দুর, হলুদের গুঁড়া, আবির, যজ্ঞোপবীত, পৈতে, সাদা বা হলুদ রঙের, মৌলি বা পবিত্র সুতো। অন্যান্য উপকরণের মধ্যে পঞ্চপাত্র, আচমনীয় জল রাখার পাত্র ও চামচ, ঘণ্টা, গঙ্গা জল, আতপ চাল, দূর্বা ঘাস। যজ্ঞের সামগ্রী: যদি প্রয়োজন হয় হোমকুণ্ড, যজ্ঞের কাঠ, ঘি ও বেলপাতা। নারায়ণ পূজার সম্পূর্ণ পদ্ধতি: পরিষ্কার স্থানে আলপনা দিয়ে পিঁড়ি পাতুন। নারায়ণের ছবি বা নারায়ণ শিলা স্থাপন করুন। কলস স্থাপন করে আম্রপল্লব ও নারকেল দিয়ে সাজিয়ে নিন। সংকল্প: ডান হাতে জল, আতপ চাল ও ফুল নিয়ে নারায়ণের নাম করে পূজার সংকল্প করুন। স্নান: নারায়ণ শিলা বা মূর্তিকে ডান হাতে দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশ্রিত পঞ্চামৃত দিয়ে স্নান করান। পূজা: সচন্দন ফুল দিয়ে নারায়ণকে অর্পণ করুন। তুলসী পাতা অপরিহার্য। এরপর গণেশ, ইন্দ্র এবং অন্যান্য দেবদেবীর পূজা করুন। সত্যনারায়ণ ব্রত কথা: পরিবারের সবাই মিলে নিষ্ঠা সহকারে সত্যনারায়ণের পাঁচালী বা ব্রত কথা পাঠ করুন এবং শুনুন। নৈবেদ্য ও সিন্নি: ভোগের জন্য কলা, মিষ্টান্ন এবং বিশেষ করে সিন্নি বানাতে আটা, কলা, দুধ, চিনি বা গুড় মেখে প্রস্তুত করে নিবেদন করুন। আরতি ও পুষ্পাঞ্জলি: কর্পূর বা প্রদীপ দিয়ে আরতি করুন এবং শেষে ওং নমো নারায়ণ মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিন। হাত জোর করে প্রণাম করুন এবং বলুন ওং নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ। বিশেষ সতর্কীকরণ:
নারায়ণ পূজায় তুলসী পাতা অবশ্যই দেবেন। মূর্তি বা শিলা স্পর্শ করার সময় ডান হাত ব্যবহার করুন। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।